আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিতে বানিয়ে দেখাচ্ছি চাল ডালের একটি ঝাল চাপড়ি। এটা খেতে অসম্ভব মজাদার ও সুস্বাদু হয়ে থাকে। অনেক সময় সর্দি জ্বরের কারণে খেতে কিছু ভালো লাগে না, তখন চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালো লাগে। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। যারা একদমই বানাতে পারে না তারাও বানাতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি আতপ চাউল আর পোলার চাউল মিক্সড করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিছি এবং একটা স্মুথ একটা পেস্ট করে নেব। আমি এটা একটু পানি কম দিয়েছি, এজন্য একটু আঠালো টাইপের হয়েছে। আপনার চাইলে এভাবে নিতে পারেন, আবার চাইলে চাউল গুঁড়ি করে সেই গুঁড়িও নিতে পারেন। তো আমি আতপ চাউল আর পোলার চাউল নিয়েছি, আপনারা চাইলে সম্পূর্ণ আতপ চাউলও দিতে পারেন, আবার ভাতের চাউলও দিতে পারেন। তো আমি একটা ডিশে সেই পেস্ট করে রাখা সেটা নিয়ে নিয়েছি। অবশ্যই কম করে পানি দিবেন, পানি বেশি দিবেন না। আর এরপরে দিয়ে দিছি ডাল পেস্ট করে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দিছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটা। কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর কে কেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের একটু বেশি হলুদের গুঁড়া। ঝালটা অবশ্য আপনাদের প্রয়োজন মতো দিবেন, কে কেমন ঝাল খান। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, দিয়েছি 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচের পরিমাণ বেশি দিছি, সেজন্য আমি লাল মরিচের গুঁড়া বেশি দিচ্ছি না। তো এভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব, একদম সবগুলো উপকরণ যাতে ভালোভাবে মিশে যায়। এবার ভালোভাবে একটু ফেটে নেব। এটা যত ভালোভাবে ফেটবেন তত ভালো স্মুথ হবে। তো আমি এভাবে কিছুক্ষণ নিয়েছি, এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়েছি, মনে হয়েছে একটু পানি লাগবে। তো পানিটা দিয়ে আমি আবারও একটু ফেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিছি ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভার ও স্বাদ দুটোই বহুগুণে বেড়ে যায়। তো আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফেটে নেব। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, আপনাদের একটি লাইকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর কেউ যদি আমার রেসিপিটা ফলো করে চাপড়ি বানান, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর একটু পাতলা করে নেব, যা করেছি এর থেকে একটু পাতলা। এবার আমি বানানোর প্রসেসে চলে এসেছি। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, সেখানে সে ডাল চালের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি কি পরিমাণ বড় করব সে অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি, আপনারা কে কেমন বড় করতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন। দেওয়ার পর হালকা আলতোভাবে নেড়ে চেড়ে উপর দিকে উঠবেন, এটা খুবই সহজ, তাহলেই হবে। আর অবশ্যই কড়াইটা যদি কড়াইতে করেন ভালোভাবে গরম করে নেবেন, হালকা একটু তেল ব্রাশ করে নেবেন, একটা কাপড় দিয়ে মুছে তারপরে দিবেন। দেখবেন খুব সুন্দরভাবে ইজিলি উঠে গেছে, ভালো হয়ে যাবে। অবশ্যই গরম করে নেবেন, ভালো ধোয়া ওঠা গরম। তো বলতে বলতে আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি এই কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমার আরেকটা দেওয়া হয়ে গেছে। এটা আসলে কঠিন কিছু না, কয়েকবার চেষ্টা করলে অবশ্যই হবে। আর এটা খুবই সহজ। তো আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগবে। একবার অবশ্যই ফ্যামিলি মেম্বারদের এভাবে বানিয়ে খেয়ে দেখেন, আপনার অনেক প্রশংসা করবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।